ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين আমি আল্লাহ তোমাকে দুইটা চোখ দিলাম, দেখে দেখে মসজিদে যাবে। আমি আল্লাহ তোমাকে একটা জিহ্বা দিলাম আমার জিকির করার জন্য, দুইটা ঠোঁট দিলাম আমার প্রশংসা আদায় করার জন্য। সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভিতরে তোমার পৃথিবীতে আগমনের 6 মাস পূর্ব থেকে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া তোমার জন্য আমি আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেছি। মায়ের নাভির সাথে তোমার নাভির সাথে সংযোগ তৈরি করে দিয়েছি। সেই নাপাক পানি নাপাক রক্ত দিয়ে আমি আল্লাহ তাআলা তিল তিল করে তোমাকে বড় করলাম। এই জিহ্বা আর এই ঠোঁটকে আমি আল্লাহ তাআলা পবিত্র রেখে দিলাম, নাপাক বানাই নাই। তার কারণ হলো দুনিয়া আসার পর আমার রেখে দেওয়া পবিত্র জিহ্বার ঠোঁট দিয়ে জবান দিয়ে যেন আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে পারো। এরপরে দুনিয়ায় যখন আসবে, তুমি যখন দুনিয়া আগমন করলে, পৃথিবীতে আসার পর দুনিয়ার কোনো মা, দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী তোমার খাবারের ব্যবস্থা করে রাখে নাই। রাখছে নাকি বলেন? আপনার জামাই আপনার বাড়িতে আসলে জামাইকে আপ্যায়ন করার জন্য তাড়াতাড়ি বাজারে চলে যান অগ্রিম মাছ কেনার জন্য, বস্তু কেনার জন্য। কিন্তু আপনার ছেলে দুনিয়াতে আসবে, আপনার নাতি দুনিয়াতে আসবে, ঘরের সবাই, বাড়ির সবাই আনন্দিত, বাড়ির সবাই খুশি। কিন্তু নতুন মেহমান দুনিয়াতে আসবে, সবাই খুশি, অথচ মেহমানের খাবারের ব্যবস্থা কেউ করে না। ঠিক কিনা বলেন? করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার এমন রব, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন এক মালিক, দুনিয়া আসার পূর্বে তোমার জন্য কেউ খাবারের ব্যবস্থা করে নাই, রিজিকের ব্যবস্থা করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়াতে আসার 6 মাস আগে থেকে তোমার মায়ের বুকের উপরে তোমার জন্য খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন আমারে সেজদা দিবা না? তুমি পৃথিবীতে আসার 6 মাস আগেই আমি আল্লাহ তোমার জন্য খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছি। কে রেখেছেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা বিনিময়ে তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না, বরং আমি আল্লাহই তাদের রিজিকের ব্যবস্থা করি, খাবারের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, আর আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। আমরা হচ্ছি গোলাম আর আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। এই ব্যাপারে আপনারা কি একমত নাকি দ্বিমত? আমরা সবাই গোলাম, আমাদের মালিক কে? মুরব্বী আপনি তো কথা কন না, একটু লড়ি ছড়ি বসতে হবে, ঘুমানোর সুযোগ নাই। কানে আওয়াজ গেলে আপনি অবশ্যই কথা বলবেন। আমরা হচ্ছি গোলাম। আমরা কি গোলাম? বলতে কি শরম লাগে? আমরা যে আল্লাহর গোলাম এই কথা স্বীকৃতি দিতে কি শরম লাগে? এটা তো গর্বের বিষয়, এটা তৃপ্তির বিষয়, এটা খুশির বিষয়, এটা আনন্দের বিষয়। আমাদের মালিক আল্লাহ আর আমরা তার গোলাম। আলহামদুলিল্লাহ বলে। আমার বন্ধুগণ, স্বয়ং এই বিশ্ব চরাচরের মূল আকর্ষণ মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا
মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। এই যে এখানে আবদিনা শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন আমি আমার গোলাম, আমি আমার বান্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছি, কোরআন অবতীর্ণ করেছি, দুনিয়ার কাফেররা অবিশ্বাসীরা তোমরা যদি মনে করো আমার বান্দার উপরে নাযিল করা, এখানে বান্দা মানে কে বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আমার গোলামের উপরে, আমি আমার বান্দার উপরে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের ব্যাপারে তোমরা যদি সন্দেহ পোষণ করো, কোরআনের ভিতরে ভুল আছে যদি তোমরা মনে করো, তাহলে তোমরা পৃথিবীর সব মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে যাও। আমার এই কোরআনের ভিতরে যেমন 114টা সূরা আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই সূরার মতো একটা ছোট্ট সূরা তোমরা আনয়ন করো, বানাও। পেরেছে? পারবে? তাহলে আল্লাহ এখানে পৃথিবীর সব থেকে বড় মহামানব, এই বিশ্ব কুল কায়নাতের বিশ্ব চরাচরের মূল আকর্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজের গোলাম বলেছেন, বান্দা বলে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আবদিহি তার গোলাম, তার বান্দা। এখন বিষয়টা খেয়াল করেন, আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি গোলাম বলেন, বান্দা বলে ডাকেন, আমরা কি রাসূলের চাইতে বড় হতে পারবো কখনো? গোটা পৃথিবীর কোন মানুষ, না নবী রাসূল অথবা অন্য কোন মানুষ, আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ মর্যাদা আর কারো হতে, সেই শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তাআলা বান্দা বলেছেন, গোলাম বলেছেন, আব্দুল বলেছেন। তার মানে বান্দা বলে ডাকা, গোলাম বলে পরিচয় দেওয়া, এটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ বলেন। আমরা হচ্ছি গোলাম, আমাদের মালিক কে? আল্লাহ। এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি, এটা আমাদের অনেক বড় একটা পরিচয়, এটা আমাদের অনেক বড় একটা সার্টিফিকেট, যা আমরা এমন একজনের মালিক, যেই মালিক শুধু বাংলাদেশের মালিক না, বরং নবমণ্ডল, ভূমণ্ডল, তামাম কুল কায়নাতের মালিক। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমাদের কাজ হচ্ছে, গোলামদের কাজ হচ্ছে গোলামি করা। গোলামের কাজ কি? গোলামি করা। আর এই গোলামিটা হবে অন্তত দিনে দৈনিক 5 বার। কয়বার? অর্থাৎ আমরা যে আল্লাহর গোলাম আর আল্লাহ যে আমাদের মালিক, আপনি যে গোলামি স্বীকার করছেন, আপনি যে গোলামির স্বীকৃতি দিচ্ছেন, এটার বাস্তব প্রমাণ হচ্ছে প্রতিদিন 5 বার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবেন, আপনাকে যখন ডাকবেন, আপনি যদি সত্যি গোলামির পরিচয় দিয়ে থাকেন, আল্লাহর জিম্মার মধ্যে যদি থাকতে চান, আযান কানে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সকল ব্যস্ততা, সকল কাজকর্মগুলোকে পিছনে ফেলে দিয়ে এক আল্লাহর গোলামি করার জন্য তার ঘরের মধ্যে দৌড়াইয়া চলে আসবেন। সুবহানাল্লাহ। আপনি যে গোলাম, এটাই তো তার পরিচয়। আমি দোকানের মালিক, আরেকজন আমার কর্মচারী, আমি তাকে প্রত্যেক মাসে বেতন দিচ্ছি, সে আমার কর্মচারীর পরিচয় আছে। সে যে আমার কর্মচারী, এটার পরিচয় হচ্ছে সে আমার দোকানে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করতে হবে, অথবা বিভিন্ন শর্তে সে আমার দোকানে আছে, আমি তাকে মাস শেষে বেতন দিচ্ছি। এখন আমি তাকে কর্মচারী হিসেবে নিয়োগ দিলাম, অথচ সে ডিউটি পালন করে, দায়িত্ব পালন করে আরেকজনের দোকানে গিয়ে, তাহলে কি সে আমার কর্মচারীর পরিচয় কি আছে? নাই। আমরা যে আল্লাহর গোলাম, এটার পরিচয় হচ্ছে যখনই আমাদেরকে প্রতিদিন 5 বার মসজিদের মিনার থেকে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে আহ্বান করবেন, ডাকবেন, তখন আমরা আল্লাহর গোলামির স্বীকৃতি দেওয়ার জন্য সব কাজগুলোকে ফেলে রেখে আমরা আল্লাহর ঘর মসজিদে ছুটে আসবো। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইয়েরা, আমাদের সাথে আর আল্লাহর সাথে সম্পর্ক হলো গোলাম আর মালিকের। গোলামের কাজ হলো গোলামি করা, আর মালিকের কাজ হলো হুকুম দেওয়া। ঠিক কিনা বলে? মালিকের কাজ কি? হুকুম দেওয়া। গোলামের কাজ গোলামি করা। গোলামের কাজ কি? আর এই গোলামির একেবারে চূড়ান্ত যে পর্যায়ে, সেটা হলো আল্লাহর কদমের মধ্যে সেজদা দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। সেজদার চাইতে উত্তম, সেজদার চাইতে শ্রেষ্ঠ এবং দামি আর কোনো মাধ্যম হতে পারে না, যে মাধ্যমে আল্লাহর নিকটে পৌঁছা যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সিজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। সিজদার চাইতে আর কোনো শ্রেষ্ঠ মাধ্যম নাই আল্লাহর নিকটবর্তী হওয়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সময় তো ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি তার জবান মোবারক থেকে যে কথাটুকু উচ্চারণ করেছেন, কানা আখিরু ওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউগরগিরু বিহা ফি সাদরি। ইন্তেকালের সময় শেষ মুহূর্তে নবীজির যখন বুকের মধ্যে গড়গড় আওয়াজ আরম্ভ হয়ে গেল, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, একটু পরে আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে যাবেন। যেই কথার পরে তিনি আর কোনো কথা বলতে পারলেন না, যেই কথা তার জীবনের সর্বশেষ কথা, সেই কথাটা হলো এই, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালাত 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 মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতরা, নামাজ নামাজ, আমার উম্মতরা নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থ দাস দাসী কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। যেরকম সুবহানাল্লাহ। মানুষ যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, একটু একটু কথা বলতে পারে, মুখ নাড়ে, তখন কি আজে বাজে কথা বলে নাকি গুরুত্বপূর্ণ কথা বলে? অ্যাক্সিডেন্ট হয়েছে, অসুস্থ হয়ে হসপিটালে গড়াগড়ি করছে, এখন ছেলে পাশে, স্ত্রী পাশে, মেয়ে পাশে, ওদেরকে ডেকে মুখের কাছে কানটা এনে, কার কাছে দলিল আছে, কার কাছে টাকা পয়সা পাওনা আছে, কারে কত টাকা দেনা আছে, অথবা বিভিন্ন ওসিয়ত উপদেশ, এটাই তো দেয় নাকি? অর্থাৎ গুরুত্বপূর্ণ কথা বলে। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে উম্মতের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। যে কথাটুকু তারা বলে গেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে সেই একই কথা বলেছেন। কতটা গুরুত্বপূর্ণ ইবাদত, কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। নবীজি নিজের মেয়ের কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না। ইন্তেকালের পূর্ব মুহূর্তে বিশ্বনবী উম্মতের জন্য গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন, নামাজ নামাজ, আমার উম্মতরা নামাজ ছেড়ে দিও না। সেই উম্মত আজ নামাজ পড়ে না, মন মতো পড়ে, এক ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ে না, অর্থাৎ নিজের মন মতো নামাজ পড়ে। তো এভাবে যদি নিজের মন মতো ইসলাম মানে, নিজের মন মতো নামাজ পড়ে, কবুল হওয়ার সম্ভাবনা, এই নামাজ দিয়ে, ইবাদত দিয়ে কি নাজাত পাওয়ার কোনো সুযোগ আছে? না। এই যে আপনারা এত বড় একটা বিল্ডিং বানিয়েছেন, একটা ইটের সাথে আরেকটা ইটের গাঁথনি দেওয়ার জন্য মাঝখানে আবার কিছু মশলা দেওয়া লাগছে, সিমেন্ট দেওয়া লাগছে, ঠিক কিনা বলে? নাকি মাঝখানে একটা দিয়া, এরপরে 3টা ফাঁক রেখে এরপর আরেকটা দিয়ে, এভাবে করছেন নাকি? এভাবে করলে কি ভবন হবে? ঠিক তেমনি ভাবে দিন নামক, ইসলাম নামক এই ইমারত,
এই ইসলামের ইমারত এর ভিত্তি নামাজের উপরে প্রতিষ্ঠিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নামাজ নাই তার দিন নাই, তার ইসলাম নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই, ইসলাম নাই। এখন আপনি বলবেন, হুজুর আমার নাম তো নূর ইসলাম, আমার নাম তো কামরুল ইসলাম, আমার নাম তো আব্দুর রহমান, আমার নাম তো আব্দুল্লাহ, আমার জান্নাত ঠেকাই কে? নাম দিয়ে কি নাজাত পাওয়া যাবে? শুধুমাত্র নাম দিয়ে কি নাজাত পাওয়া যাবে? নাজাত পেতে হলে সর্বপ্রথম আমাদেরকে দ্বীনের ভিত্তি নামাজকে ঠিক রাখা লাগবে। আল্লাহর সাথে আপনার সম্পর্কটা যেন দৃঢ় থাকে। সালাত শব্দের আবিধানিক করতে হচ্ছে নিকটবর্তী হওয়া। ওই যে একটু আগে আমি বললাম, ওয়াসজুদ ওয়াকতারি, সেজদা দাও, আমার নিকটবর্তী হও। আল্লাহর যেই বান্দা আল্লাহকে যত বেশি সেজদা দিবে, সেই বান্দা আল্লাহ তত বেশি নিকটবর্তী হতে পারবে। সালাত শব্দের আরেক অর্থ হচ্ছে মুতাওয়াজ্জিহ হওয়া, নিজের চেহারাকে ঘুরিয়ে দেওয়া। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে ঘুরাইয়া দিলাম এক আল্লাহর দিকে, যিনি আসমান এবং জমিনের মালিক, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সালাত আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা যেন দৃঢ় থাকে, মজবুত থাকে। দেখেন না কত সুন্দর করে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। ফজরের নামাজের কয়েক ঘন্টা পরে যোহরের নামাজ, যোহরের নামাজের কয়েক ঘন্টা পরে আসর, আসরের 1 থেকে 1.5 ঘন্টা পরে মাগরিব, আবার মাগরিবের 1 থেকে 1.5 ঘন্টা পরে ইশারের নামাজ ব্যবস্থা করে দিয়েছেন কে? নবীজি বলেছেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فقام صلى الليل فقام نصف صلى الليل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন রাতের অর্ধেক অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ বলেন। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন, আর যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো, ফাকামা সাল্লাল লাইলা কুল্লা, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। আমি বোধহয় কথাটা বুঝিয়ে বলতে পারি না, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়েছে। এক ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো, সেই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যে সব আল্লাহ তাআলা তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। আরেকজন ব্যক্তি শুধুমাত্র এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, আর ফজরের নামাজও জামাতের সাথে আদায় করলো, মাঝখানে যত সময় ঘুমের মধ্যে কাটিয়েছে, ঘুমের ভিতরে থাকলেও আল্লাহ তাআলা সারা রাত দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা ব্যক্তির সমপরিমাণ সব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবে। আরে ভাই, আল্লাহ তো শুধু দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর কাজ হচ্ছে আল্লাহ শুধু দিতে প্রস্তুত, তিনি তো দেওয়ার জন্য প্রস্তুত, আমরা তো নিতে পারি না। ঠিক কিনা বলেন? আরেক জায়গায় নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, কোন নামাজ? যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো মাগরিব পর্যন্ত সারাটা দিন, সেই ব্যক্তি দুনিয়াতে রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্যে যেখানে থাকুক না কেন, আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ তাআলা তাকে রাখবে। যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে সারা দিন আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে পাহারা দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি এশার নামাজ পড়লো জামাতের সাথে, সে যেন অর্ধেক রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে।
যে ব্যক্তি ফজরের নামাজও পড়লো জামাতের সাথে, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করার জন্য কি সিস্টেম! ফজরের পরে জোহর, ফজর নামাজ পড়ে বেরিয়ে গেছে, আবার জোহরের নামাজটা এসে, আরে ভাই বিষয়টা একটু অঙ্ক করে দেখুন না। 24 ঘন্টার মধ্যে আপনি যদি 5 ওয়াক্ত নামাজের সময়কে যদি আপনি হিসাব করেন, হয়তো সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময়, ঠিক কিনা বলেন? আসরের নামাজ পড়তে কত মিনিট লাগে? মাগরিব পড়তে কত মিনিট লাগে? এশার পড়লে কত মিনিট লাগে? ফজর পড়তে কত মিনিট সময় লাগে? একটু হিসাব করে দেখুন তো। হয়তো সর্বোচ্চ 1 থেকে 1.25 ঘন্টা, ঠিক কিনা বলেন? তো আল্লাহ আপনাকে 24 ঘন্টা দিচ্ছেন। এই 24 ঘন্টা তুমি জমিনে চলো, বিচরণ করো, আমার রিজিক অনুসন্ধান করো, পরিবার চালাও, নিজে চলো। আর যখন আমি আল্লাহ ডাক দিব, আমার ডাকে হাজিরা দেওয়ার জন্য আমার দিকে ছুটে আসো। সুবহানাল্লাহ। আমি তো এটা বলি না, আমি আল্লাহ তো এটা বলি না যে তুমি সারাক্ষণ মসজিদের কোনায় বসে বসে সেজদা দেওয়া তাসবিহ দিও, আমি এটা বলি না। কোরআন বলছে, সূরাতুল জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। যখন নামাজ আদায় হয়ে যাবে, নামাজ যখন পড়ে শেষ করে ফেলবে, তখন জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ বলে। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। শুধু মসজিদের কোণার মধ্যে বসে থেকো না, কারণ মসজিদে যদি শুধু বসে থাকো তাহলে তোমার ঘর চলবে কেমনে, সংসার চলবে কেমনে? আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহ শুধু এটা চান না যে আমরা শুধু নামাজ নিয়ে পড়ে থাকি, আল্লাহ চান নামাজও পড়ি, আবার আমাদের পরিবারও চালায়, সমাজও চালায়, রাষ্ট্রও চালায়, ঠিক কিনা বলেন? মূলত নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা শক্ত হয়, মজবুত হয়, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি নামাজ থেকে যত দূরে, আল্লাহর থেকে তার সম্পর্কটাও তত দূরে। এখন আমরা কি আজকের পর থেকে সম্পর্ক বাড়াবো নাকি সম্পর্ক কমাবো? জোরে বলেন। আমি অন্য বিষয়ে কথা বলতাম, কিন্তু গত জুমায় যে ভাই মেহমানদারি করেছেন, তিনি বলেছেন যে হুজুর একটু সালাত সম্পর্কে কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আসলে এটা খুব জরুরি। আপনি যখন নোয়াখালী সুপার মার্কেটে যাবেন মাগরিবের নামাজের সময়, এই সুপার মার্কেটের ভিতরে 4 থেকে 5,000 মানুষ, সব মুসলমান, কিন্তু সেখানে আরেকটা মসজিদও আছে। আপনি যদি মসজিদে যান, হয়তো 200 থেকে 300 মানুষ, আর বাকি হাজার হাজার মানুষের নামাজ কই গেল? হ্যাঁ, সোনাইমুড়ি বাজারে যখন মাগরিবের নামাজের আজান হয়, সবাই তো মুসলমান, কিন্তু আজান হওয়ার পরে কয়জন মসজিদে যায় একটু হিসাব করে দেখুন। আপনি ঢাকা থেকে কোথাও লঞ্চে রওনা হয়েছেন, 2000-2500 যাত্রী, নামাজ পড়ে কয়জনে? আপনি সোনাইমুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাসে করে, যখন আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, তখন কত পার্সেন্ট যাত্রী নামাজ পড়ে? অথচ সবাই তো মুসলমান, সবাই মারা গেলে জানাজা হবে, ঠিক কিনা বলে? যে ব্যক্তির জীবনে নামাজ ছিল না, সে ব্যক্তির মরার পরে কিসের নামাজ? আমি বলি, আমরা হুজুররা যদি এই ব্যাপারে শক্ত হতে পারতাম যে কোনো বেনামাজি মারা গেলে ওইটার জানাজা পড়াবো না, কোন সুদখোর মারা গেলে ওর জানাজা পড়াবো না, কোন ঘুষখোর মারা গেলে ওর জানাজা পড়াবো না, কোন দুর্নীতিবাজ মারা গেলে ওর জানাজা পড়াবো না, কোন চাঁদাবাজ মারা গেলে ওর জানাজা পড়াবো না, কোন সন্ত্রাস মারা গেলে ওর জানাজা পড়াবো না, আত্মীয় স্বজনের হক নষ্টকারী কোন ডাকাত মারা গেলে ওর জানাজা পড়াবো না, কোন বেপরদা নারীর জানাজা পড়াবো না। আমরা যদি হুজুররা এই 500-1000 টাকার লোভ সামলাইতে পারতাম, তাহলে বোধহয় সমাজের পরিবর্তন আসতো, ঠিক কিনা বলেন? এজন্য নামাজ ছাড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ ওসিয়ত ছিল নামাজ। বলেন, সর্বশেষ ওসিয়ত কি ছিল? নামাজ ছিল। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বে 3 থেকে 4 দিন পূর্বে তার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। এই প্রচন্ড জ্বরের কারণে কখনো তিনি হুঁশ, কখনো তিনি বেহুঁশ হয়ে পড়েন।
সর্বশেষ যে দিনের পর আর নামাজ পড়াতে পারলেন না, জামাতে শামিল হতে পারলেন না, এশারের নামাজের ওয়াক্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হুঁশ ফিরল, নবীজি চোখ মেলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা এখন কোন সময়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর এশার নামাজের সময় হয়ে গেছে। আপনাকে না দেখে, ইমামতির মুসল্লি আপনাকে না দেখে সাহাবায়ে কেরাম আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে তারা নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আর হুজরার দরজাটা, হুজরার পর্দাটা আলাদা করে দাও, ফাঁক করে দাও, আমি একটু মসজিদে নববীর জামাতের দৃশ্যটা দেখতে চাই। জানালার পর্দাটা সরিয়ে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপলক দৃষ্টিতে সাহাবায়ে কেরামের জামাতের দিকে নামাজের দৃশ্য দেখছেন, আর তার দুই চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের নামাজের জামাতের দৃশ্য দেখে আপনার চোখে পানি কেন? নবীজি বললেন, আয়েশা এটা কোনো দুঃখের পানি নয়, কষ্টের পানি নয়, এটা তৃপ্তির পানি, আনন্দের পানি, খুশির পানি। সেটা হলো এই, আজ মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের নামাজের জামাতের যে বিশাল দৃশ্য দেখতে পেলাম, এই নামাজ কায়েমের জন্য, নামাজের জামাত প্রতিষ্ঠা করার জন্য বদরের ময়দানে আমার সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। শত শত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন। ও আয়েশা, এই যে মসজিদে নববীতে নামাজের জামাতের যে দৃশ্য দেখলাম, এই দৃশ্য দেখে আমার মনে হলো ভবিষ্যতের একটা চিত্র আমার চোখের মধ্যে ধরা পড়লো। আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা এইভাবে আযান শোনার পর মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ, এই নামাজের জামাত কায়েম করার জন্য একজন নয়, দুইজন নয়, শত শত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। অন্যায় হয়েছেন কিনা বলেন? ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, রক্ত দিয়েছেন, জান মাল কুরবান করেছেন। অথচ সেই নবীর উম্মত মুসলমান আজ নামাজ পড়ে না। নামাজ পড়লেও নামাজ মন মতো পড়ে, নিজের মতো করে পড়ে, এক ওয়াক্ত পড়ে, দুই ওয়াক্ত পড়ে না, এরকম আছে না নাই? এভাবে পড়লে কি হবে? আপনি একটু চিন্তা করে দেখুন, কেন নামাজ পড়বেন আপনি? আপনার পঞ্চ ইন্দ্রিয়, আপনি যদি আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ আপনাকে যে নেয়ামতে ভরপুর করে দিয়েছেন, এই মুহূর্তে যদি আব্দুল মান্নান হুজুরকে কেউ বলে যে আপনার একটা চোখ আমাকে দান করেন, একটা চোখ, আমি আপনাকে সুপার মার্কেটের মালিক বানাই দেব, কি হুজুর রাজি হবে? ভাইয়েরা একটু কথা বলেন, কি রাজি হবেন? আপনাকে যদি কেউ বলে যে তোমার একটা চোখ আমাকে দাও, আমি তোমাকে এক কানি জমিন দেব, আপনি কি রাজি হবেন? তোমার একটা দুইটা কিডনি আমাকে দিয়ে দাও, আপনি কি রাজি হবেন? তোমার একটা হাত আমাকে দিয়ে দাও, একটা পা আমাকে দিয়ে দাও, আপনি কি রাজি হবেন? আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা দেহটা কোটি কোটি টাকা নেয়ামতে ভরপুর আল্লাহ তাআলা আপনাকে সেট করে দিয়েছেন। আপনি যদি একটু চিন্তা করেন, আপনার চাইতে কত নাদুস নুদুস, কত সুন্দর চেহারাওয়ালা মানুষ রাস্তায় ঘুরে, অথচ তার একটা চোখ নাই, তার দুটা চোখ নাই, কিন্তু তার কোটি কোটি টাকা আছে, তার ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত, সবার টাকা আছে, ছেলেমেয়েরা মানুষ হয়েছে, কিন্তু চোখ নাই। লাভ হলো? কোন লাভ আছে? প্রতিটি মানুষ যদি অন্তত এতটুকুন চিন্তা করে, আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অমূল্য সম্পদে আমার পুরা দেহটাকে ভরপুর করে দিয়েছেন, দেন নাই? দিচ্ছেন কিনা বলে? আপনি আয়নার সামনে দাঁড়ান, কেন আপনি নামাজ পড়বেন? কেন আপনাকে নামাজ পড়া দরকার? কেন আপনি আল্লাহকে সেজদা দেওয়া বাধ্য?
আপনি দিতে বাধ্য। আপনি আয়নার সামনে দাঁড়ান, আয়নাকে জিজ্ঞেস করুন, চোখকে প্রশ্ন করুন, এত সুন্দর দুইটা চোখ আমাকে কে দিয়েছেন? প্রশ্ন করেন, এত সুন্দর দুইটা চোখ আপনাকে কে দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ প্রশ্ন করলেন, বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমাকে কথা বলার জন্য একটা জিহ্বা দেই নাই? আমি আল্লাহ তোমাকে কি কথা বলার জন্য দুইটা ঠোঁট দেই নাই? আপনারা বলেন, দিছেন নাকি দেন নাই? আল্লাহ বলছেন, প্রশ্ন করছেন, কেন আমাকে সেজদা দাও না? কেন আমাকে তোমার ভালো লাগে না? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ তোমাকে দুইটা চোখ দিলাম, দেখে দেখে মসজিদে যাবে। আমি আল্লাহ তোমাকে একটা জিহ্বা দিলাম আমার জিকির করার জন্য, দুইটা ঠোঁট দিলাম আমার প্রশংসা আদায় করার জন্য। সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভিতরে তোমার পৃথিবীতে আগমনের 6 মাস পূর্ব থেকে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া তোমার জন্য আমি আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেছি। মায়ের নাভির সাথে তোমার নাভির সাথে সংযোগ তৈরি করে দিয়েছি। সেই নাপাক পানি নাপাক রক্ত দিয়ে আমি আল্লাহ তাআলা তিল তিল করে তোমাকে বড় করলাম। এই জিহ্বা আর এই ঠোঁটকে আমি আল্লাহ তাআলা পবিত্র রেখে দিলাম, নাপাক বানাই নাই। তার কারণ হলো, দুনিয়া আসার পর আমার রেখে দেওয়া পবিত্র জিহ্বার ঠোঁট দিয়ে, জবান দিয়ে যেন আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে পারো। এরপরে দুনিয়ায় যখন আসবে, তুমি যখন দুনিয়া আগমন করলে, পৃথিবীতে আসার পর, দুনিয়া আসার পর, দুনিয়ার কোনো মা, দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী তোমার খাবারের ব্যবস্থা করে রাখে নাই। রাখছে নাকি বলেন? আপনার জামাই আপনার বাড়িতে আসলে জামাইকে আপ্যায়ন করার জন্য তাড়াতাড়ি বাজারে চলে যান অগ্রিম মাছ কেনার জন্য, বস্তু কেনার জন্য। কিন্তু আপনার ছেলে দুনিয়াতে আসবে, আপনার নাতি দুনিয়াতে আসবে, ঘরের সবাই, বাড়ির সবাই আনন্দিত, বাড়ির সবাই খুশি, কিন্তু নতুন মেহমান দুনিয়াতে আসবে, সবাই খুশি, অথচ মেহমানের খাবারের ব্যবস্থা কেউ করে না। ঠিক কিনা বলেন? করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার এমন রব, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন এক মালিক, দুনিয়া আসার পূর্বে তোমার জন্য কেউ খাবারের ব্যবস্থা করে নাই, রিজিকের ব্যবস্থা করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়াতে আসার 6 মাস আগের থেকে তোমার মায়ের বুকের উপরে তোমার জন্য খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন আমার সেজদা দিবা না? তুমি পৃথিবীতে আসার 6 মাস আগেই আমি আল্লাহ তোমার জন্য খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছি। কে রেখেছেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা বিনিময়ে তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না, বরং আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করি, খাবারের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আজান হয়েছে সোনাইমুড়ি বাজার মসজিদে। আজানের আগ মুহূর্ত পর্যন্ত কাস্টমার নাই, বেচা কিনা নাই। যখন আজান হয়েছে, এবার কাস্টমার চাপ দিয়েছে,
আপনি চিন্তা করলেন 2 ঘন্টা পর্যন্ত কোনো বেচা কিনা নাই, আজান দিছে, এখন 2-4টা কাস্টমার হয়েছে, মুয়াজ্জিন বুঝে আজান দেওয়ার আর সুযোগ পাই নাই, একটু 5 মিনিট পরে দিলে কি হইতো? আপনার জন্য একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে কঠিন পরীক্ষা। এখন কি আপনি এই বেচা কিনাকে উপেক্ষা করে, দোকানদারিকে উপেক্ষা করে কি আল্লাহর সেজদা দিতে যাবেন, নাকি আল্লাহর সেজদা না দিয়া ব্যবসা বাণিজ্য করবেন? এটা এখন আপনার পরীক্ষা, ঠিক কিনা বলেন? নামাজ না পড়ে সারাক্ষণ বেচা কিনা করবেন, সারাক্ষণ বেচা কিনা হবে, লেনদেন হবে, কিন্তু যখন রাতের বেলা বাড়িতে দেওয়ার জন্য ক্যাশ টান দিবেন, যোগ বিয়োগ মিলাই দেখবেন ক্যাশ খালি। বেচা কিনা ভালো, কিন্তু ক্যাশ কেন খালি জানেন? যিনি এই ক্যাশের মধ্যে বরকত দেওয়ার মালিক, আপনি তো তার গোলামি করেন নাই, ঠিক কিনা বলেন? আপনার বেচা কিনা ভালো হবে, ব্যবসা ভালো হবে, কিন্তু আপনার বাড়িতে অশান্তির কোনো কমতি থাকবে না। ছেলে আপনার কথা শুনবে না, মেয়ে আপনার কথা শুনবে না, মা অসুস্থ, বাবা অসুস্থ, যা বেচা কিনা করবেন সব তাদের পিছনে চলে যাবে, কারণ আপনি আমার আল্লাহকে সেজদা দেন নাই। আপনি যদি আল্লাহর গোলামি করেন, আপনি যদি নিজেকে আল্লাহর করে আপন করে নিতে পারেন, তাহলে আল্লাহ আপনার আপন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য সব কিছুর আগে নামাজ। সব কিছুর আগে কি? সবাই তো বললেন না, সব কিছুর আগে কি? আচ্ছা, আপনারা যদি নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, আপনারা যদি জান্নাতে যান, আমার কি কোনো ক্ষতি হবে? বরং আমার লাভ আছে। একজন মানুষ যদি একটা জুমার বয়ান থেকে একটা শিক্ষা বাড়িতে নিয়ে যেতে পারে, জীবনের আমূল পরিবর্তন হয়, এটাই তো একজন খতিবের সফলতা, ঠিক কিনা বলে? 50 বছরে এক মসজিদে জুমার খুতবা দিলাম, 50 জন মানুষকে নামাজি বানাইতে পারি নাই, 50 জন মানুষকে সুদ ছাড়াইতে পারি নাই, ঘুষ ছাড়াইতে পারি নাই, তারপরে বেপর্দা নারীকে পর্দার ভিতরে আনতে পারি না, তো আমার এই খুতবার মধ্যে এটা খুতবাগিরি, খতিবগিরি না করি পান দোকানদারি করা ভালো, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই। কার নিকটবর্তী হতে চাই? আল্লাহর নিকটবর্তী হতে চাই। যারা পরকালে বিশ্বাসী তারা কখনো নামাজ ছাড়তে পারে না। আবার বলছি, যারা পরকালে বিশ্বাসী তারা কখনো নামাজ ছাড়তে পারে না। যারা নামাজ পড়ে না তাদের জন্য ভয়ঙ্কর একটা হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্নাহু যাকারাস সালাতা ফাকালাত লাহু, নামাজ সম্পর্কে বয়ান করতে গিয়ে নবীজি একদিন বললেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। আমি বলছি, মনে রাখবেন, কোন আলেম যদি বলেন ক্বালাল্লাহু তাআলা, অর্থাৎ আল্লাহ বলেছেন, এই কথা বলার পরে তিনি যদি কোনো আয়াত তেলাওয়াত করেন, মনে করতে হবে এই কথার মধ্যে কোনো ভেজাল। কথাটা কার? সবাই বলেন। এই আওয়াজে তো হবে না, একটু আওয়াজ ছাড়েন না, জবান খোলেন না। যদিও আমরা সবাই অপরাধী, এটা আমরা স্বীকার করি, কিন্তু পরিবর্তন তো হওয়া লাগবে, পরিবর্তন তো আসা লাগবে আমাদের। আমরা আর কতকাল এভাবে নামাজ ছাড়া থাকবো? আপনি মরার পরে আপনার নামাজ হবে নাকি হবে না? আপনি এশার নামাজটা পড়লেন না, কিন্তু এশার নামাজের পরে আপনার মৃত্যু হবে, আর অতবার আপনার জানাজা হবে। আমি বলি, আপনার নামাজ পড়ার আগে আপনি নিজে নামাজি হন, ঠিক কিনা বলেন? আপনার নামাজ পড়ার আগে আপনি নিজে নামাজ ধরেন। কথাটা সূক্ষ্ম। আপনি আপনার নামাজ পড়ার আগে, অর্থাৎ আপনার জানাজা পড়ার আগে আপনি নিজে নামাজের কাতারে আসেন। জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, আর এশার নামাজ পড়া ফরজ, ফজরের নামাজ পড়া ফরজে আইন। কোনটার গুরুত্ব বেশি? জানাজার গুরুত্ব বেশি নাকি 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি? কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, আমার দেশের মানুষ ফজরের নামাজ না পড়লেও জানাজার নামাজ তারা কাজা করে না, ঠিক কিনা বলেন? জানাজায় যেতে হবে, যার আত্মীয় মারা গেছে তারা হাজিরা দেওয়া লাগবে। ঠেলি ঠুলি হইলো তারা বুঝাই যে ভাই আমি আইসি আপনাকে জানাজায়, ঠিক কিনা বলেন?
নবীজি বলেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান। আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, ইন্তেকালের পরে কবরের মধ্যে, হাসরে, মিজানে ফুলসিরাতে নামাজ তার জন্য আলো হয়ে যাবে, নূর হয়ে যাবে, নামাজ তার জন্য দলিল হয়ে যাবে, নামাজ তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমি কি বাড়ি থেকে বানাই এনেছি কথাটা? বিশ্বনবী বলেছেন, কানাত লাহু নূরান ওয়ালা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে, এই নামাজকে কিয়ামতের দিন তার জন্য আলো বানিয়ে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তার ডানে বামে সামনের দিক থেকে আলো চমকাইতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, কিয়ামতের দিন এত লক্ষ লক্ষ নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, তো আপনি এত কোটি কোটি উম্মতের মধ্য থেকে আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আপনি কিভাবে বাছাই করবেন যে এটা আপনার উম্মত? মনোযোগ আছে আমার দিকে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, যদি একটা ময়দানে 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়া, যার কপালটা 1000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা কপালওয়ালা ঘোড়া যদি থাকে, বলো সেই ঘোড়ার মালিক তাকে খুঁজে পাবে কিনা? নবীজি বলেন, অনায়াসে পেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অনায়াসে পেয়ে যাবে। আল্লাহ নবীজি বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোটি কোটি উম্মতের মধ্য থেকে আমি আমার উম্মতদেরকে বাছাই করে নেব এইভাবে, যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য যথাযথভাবে ওযু করেছে, তারা ওযু করতে গিয়ে যেই জায়গাগুলো ধৌত করেছে, সেই জায়গা থেকে নূর চমকাইতে থাকবে। আর আমি এই নূরের চমক দেখে বুঝতে পারবো এটা কারো উম্মত না, এটা আমি আমার উম্মত। সুবহানাল্লাহ। অমাল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, নামাজ পড়বে না, আন্তরিকতা দিয়ে নামাজ পড়বে না, ওয়াকানা মাআ কারুন ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খলফ, সেই সমস্ত বেনামাজিদের আসর হবে ফেরাউনের সাথে। জোরে কর নাউজুবিল্লাহ। কি আমি কি বাড়াই বলছি? ওয়াকানা মাআ কারুন, ফেরাউন, হামান, এরা পৃথিবীর ভালো মানুষ। কেমন? ফেরাউন ভালো মানুষ, কারুন ভালো মানুষ, আবু জাহেল, উবাই ইবনে খলফ এরা ভালো মানুষ। এরা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত কাফেরদের নেতা। নবীজি বলেন, যারা নামাজ পড়বে না, কিয়ামতের দিন তাদের হাসর হবে ফেরাউনের সাথে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই, নাকি ফেরাউনের সাথে জাহান্নামে যেতে চাই? মনোযোগ নাই। আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে চাই, নাকি ফেরাউনের সাথে জাহান্নামে যেতে চাই? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে হলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনাকে মানা লাগবে, ঠিক কি না বলেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সকল সুন্নতের মধ্যে একটা সর্বোত্তম সুন্নত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ সাহাবী, দেখেন না, হুজুরের কাছে এসে বলছেন, হুজুর, আমি চোখে দেখি না, তবে এখন আমার মনে চায় আমি জামাতের সাথে নামাজ পড়ি, কিন্তু আমি যে চোখে দেখি না, আমাকে কি জামাতের ব্যাপারে রুখসত দেওয়া যায়? অর্থাৎ আমি কি বাড়িতে একা একা নামাজ পড়তে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রথমে রুখসত দিয়ে দিলেন, ঠিক আছে, তুমি যেহেতু অন্ধ মানুষ, বাড়িতে নামাজ পড়িও। রাসূল লক্ষ্য করলেন অন্ধ লোকটা বাড়িতে যাওয়ার সময় হেঁটে হেঁটে সোজা চলে যাচ্ছে। হুজুর পিছন থেকে আবার ডাক দিলেন, ডেকে বললেন, আব্দুল্লাহ, তুমি কি মসজিদের আযান শুনতে পাও? তিনি বললেন, জি, আমি আযান শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা আজিদু লাকা রুখসা, আমি তোমার জন্য কোনো রুখসত দেখতে পাচ্ছি না, কারণ যদি তুমি মসজিদের আযান শুনো, আযান শোনার সাথে সাথে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবা। বিষয়টা খেয়াল করুন, একজন অন্ধ সাহাবী, তার জন্য, তার ব্যাপারেও আল্লাহ রাসূল তাকে রুখসত দেন নাই।
শিথিল করেন নাই, তাকে বললেন আযান শুনবা আর মসজিদের জামাত এসে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ বল। প্রিয় ভাইরা আমার, একদিন তো আমাদেরকে দুনিয়া থেকে যাওয়াই লাগবে, লাগবে না? লাগবে কিনা বলেন? সুতরাং যাওয়ার আগেই অন্তত 5 ওয়াক্ত নামাজের খাতার মধ্যে হাজিরাটা দেন না। আল্লাহ আপনাকে 24টা ঘন্টা দিয়েছেন আপনার কাজ করার জন্য। দোকানদারি করেন, খেতে খামারে থাকেন, স্কুলে থাকেন, অফিসে আদালতে থাকেন, না করেন, কিন্তু আল্লাহ তো শুধু এই কথা বলেন নাই যে তুমি মসজিদে আসলে মসজিদ নিয়ে পড়ে থাকো। তুমি তোমার দৈনন্দিন জীবনের কাজও করো, আর এই 24 ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য তোমার কি মনে চাই না 1টা ঘন্টা আমি আল্লাহকে দিতে? আপনারা বলেন, আমরা কি 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আল্লাহকে দিতে রাজি আছি ইনশাআল্লাহ? আওয়াজ কিন্তু উপযুক্ত হয় নাই, যথাযথ হয় নাই। আমি সব থেকে বেশি অনুরোধ করছি তরুণ এবং যুবক ভাইদেরকে। আপনারা দেখেন প্রতিনিয়ত মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বেশি তরুণেরা, যুবকেরা, ঠিক কিনা বলেন? বাসে আগুন লাগলে ওরা মারা যায়, রাজপথে আন্দোলনে ওরা মারা যায়, গার্মেন্টসে ওরা মারা যায়। যেই কোনো সংগ্রামে, যেই কোনো সময়ে যুবকদের মৃত্যুর হার বেশি, ঠিক কিনা বলেন? সুতরাং দুনিয়াতে আপনাকে নামাজের কথা বললে আপনি হুজুরকে বুঝ দিবেন, হুজুর আমার লুঙ্গি খারাপ, হুজুর আমার জামা খারাপ, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহকে কি এই সমস্ত বুঝ দেওয়া যাবে? দেওয়া যাবে না। তরুণ এ যুবক ভাইয়ারা, আসুন, আপনাদের কাছ থেকে আগে প্রতি পরিবর্তন আসবে। আপনাদের মাধ্যমে যেন আল্লাহ তাআলা মসজিদের নামাজের কাতারকে যেন পরিপূর্ণ করে দেন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।